কাঁপুনি দিবে। আল্লাহু আকবার বলেন। আপনারা কি কথা বুঝতেছেন? তাহলে যে কোরআনের মধ্যে সব আছে, কোরআনের মধ্যে সব আছে, সেই কোরআনেরও দাবি আছে। সেই কোরআনের কি আছে? দাবি আছে। কোরআনের দাবি হলো 8টা। চিল্লায় বলেন কয়টা? আমার মুসলমান ভাইরা কান লাগান, যেই কোরআনের তাফসীর শুনতে এসেছি, যেই কোরআনের মাহফিল শুনতে এসেছি, সারা জীবন শুধু তাফসীর শুনে, সারা জীবন মাহফিলে আসি, ওয়াজ শোনার পর বাড়িতে যাই আর সব ভুলে যাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে কি বলেছে তা জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, সব এই কোরআন আমি আল্লাহ তাআলা নাযিল করেছি। কোরআনের 1 নাম্বার শর্ত হলো এই কোরআনটা শুদ্ধভাবে পড়া লাগবে। এই কোরআনটা কি করতে হবে? শুদ্ধভাবে পড়া লাগবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ও দুনিয়ার মানুষ, তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, প্রভাষক প্রফেসর হও, দুনিয়ার সব ডিগ্রি অর্জন করো, সব জ্ঞান অর্জন করো, কিন্তু দুঃখজনক ভোরের সত্য এই কোরআনটা তুমি পড়তে পারো না। অথচ আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, অবশ্যই অবশ্যই কোরআনের অন্যতম একটা দাবি হলো, তুমি যদি নিজেকে মুসলমান দাবি করে থাকো তাহলে কোরআনটা শুদ্ধভাবে পড়া লাগবে। আমার প্রশ্ন হলো, সম্মানিত উপস্থিতি, এই কোরআনটা আমরা কি শুদ্ধভাবে পড়তে পারি নাকি? তাহলে কোরআনের দাবির সাথে আমাদের কাজের কোনো মিল আছে? আল্লাহ তাআলা বলেন, শোনো, এই কোরআনটা যদি শুদ্ধভাবে পড়তে না পারো অবস্থা কেমন হবে? ফাকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। বিশ্বনবীজি বলেন, শোনো, কিয়ামতের ময়দানে 3টা জিনিস আল্লাহর দরবারে সুপারিশের জন্য, বান্দার জন্য লাগবে। চিল্লা বলেন কয়টা? তার মধ্যে অন্যতম হলো কোরআন যার পক্ষে সুপারিশ করবে, আল্লাহ পাক তাকে মাফ করবে। বিশ্ব নবীজির কাছে আল্লাহ পাক আয়াত নাযিল করে জানাই দিলেন, ফাকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। কিয়ামতের ময়দানে এমন অনেক মানুষ থাকবে, দুনিয়ায় মুসলমান ছিল, নামাজ আদায় করেছে, রোজা রেখেছে, কাবার মধ্যে গিয়ে হজ পালন করেছে, কিন্তু আল্লাহ পাক বলেন হাযাল কুরআনা মাহজুরা। কোরআনুল কারীম সেদিন ওই মানুষগুলোর বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। আল্লাহু আকবার। মামলা কাদের বিরুদ্ধে দায়ের করবে? একটু বুঝা থাকলে বলুন। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কোরআনের বিরোধিতা করে, আছে না নাই? এই কোরআনটা পার্লামেন্টে যাক, এই কোরআন দিয়ে বিচার পরিচালনা হোক, এইটা যারা চায় না তাদের বিরুদ্ধে কোরআন সেদিন মামলা করবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ পাক বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, যারা কোরআন দিয়ে বিচার কার্য পরিচালনা করবে না, এই কোরআন দিয়ে যারা পার্লামেন্ট চলবে না, এই কোরআন দিয়ে যারা চোরের বিচার করবে না, তারা হয় কাফের না হয় ফাসিক হয়ে মারা যাবে। আমার সম্মানিত মুসলমান ভাইরা, এই কোরআন পার্লামেন্টে যাক, কোরআনের আইন দিয়ে চোরের হাত কাটা যাক, কোরআনের আইন দিয়ে ডাকাতের বিচার হোক। আপনারা কি চান আগামী সংসদে, আগামী পার্লামেন্টে এই কোরআন যদি পার্লামেন্টে যেতে না পারে, বাংলাদেশে আরো আরেকটা ফেরাউনের জন্ম হবে? কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আজকের এই তাফসীর মাহফিল থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য যদি জীবন দিতে হয়, এই কোরআনকে পার্লামেন্টে আইন পাস করার জন্য যদি শহীদ হতে হয়, কারা কারা রাজি আছো? 2 হাত তুলে আল্লাহকে দেখাও। সম্মানিত মুসলমান ভাইরা আমার, একদম বাগডুম ঘোড়াডুম সাজে সব ঘোড়ার ডিম দেখা শেষ। কথা বলেন ঠিক না বেঠে? আগামী দিনে ইসলামের বাংলাদেশ, আগামী দিনে কোরআনের বাংলাদেশ। চিল্লা বলেন ঠিক না বেঠে?
আমি ছোট্ট একটি এক্সাম্পল দেই। বলে যে হুজুর ইসলাম তো বড় সাংঘাতিক। কেন? বলে যে চোর যদি চুরি করে আর চোরের যদি হাত কাটে, আহা, এর মতো ডেঞ্জারাস, এর মতো খারাপ আইন আর হতে পারে? নাউজুবিল্লাহ বলেন। আসলে ওই বেটা ইসলাম বোঝে নাই। কি বোঝে নাই? শোনেন মুসলমান, ইসলাম যদি পার্লামেন্টে যায় আর কোরআন যদি সংবিধান হয়, তাহলে একটা চোরের হাত কাটা হবে না ততক্ষণ, চোরের অভাব পূরণ না হবে যতক্ষণ। চোর চুরি করে দুই ভাবে। কয় ভাবে? এক চোর চুরি করে অভাবে, আর এক চুরি করে স্বভাবে। আচ্ছা বলেন, বাংলাদেশে ছাগল চোর গরু চোরের চেয়ে ব্যাংকের টাকা লুট করে, জনগণের ট্যাক্সের টাকা লুট করে বিদেশে পাঠানোর চোরের সংখ্যা বেশি না কম? তাহলে ইসলাম যখন পার্লামেন্টে যাবে, সংসদে যখন আইন পাস হবে, এরপরেও যদি কেউ চুরি করে, তাহলে ইসলাম দেখবে, ইসলামী রাষ্ট্র দেখবে ওই চোর অভাবে চুরি করেছে না স্বভাবে চুরি করেছে। যদি অভাবে চুরি করে থাকে, তাহলে ইসলামী রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত ওই চোরের অভাব পূরণ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ইসলামী আইনে তার হাত কাটতে পারবে না। তারা কেন চায় না কোরআন পার্লামেন্টে যাক জানেন? এজন্য চায় না কোরআন পার্লামেন্টে গেলে ছাগল চোর গরু চোর নয়, রাষ্ট্রের সম্পদ চোরদের হাত কাটা যাবে। এজন্য যারা কোরআন পার্লামেন্টে গেলে মদ খাইতে পারবে না, এজন্য পার্লামেন্টে কোরআন গেলে যারা সন্ত্রাস করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, তারা এই কোরআনের বিরোধিতা করে। কথা বলেন ঠিক না ঠিক? তবে সব দেখা শেষ হয়ে গেছে। মুসলমান তার অধিকার ফিরে পাওয়ার জন্য 24-এর গণ অভ্যুত্থান করেছে। বাংলাদেশের মানুষ 54 বছরে নিপীড়িত হয়েছে। তারা দেখেছে মুদ্রার এপিড আর ওপিড দুইটাই সমান। কথা বলে ঠিক না ঠিক? অতএব আমরা এই কথা বলতে চাই, বাংলাদেশের শেষ সীমান্ত থেকে এই ঘোষণা দিতে চাই, যতক্ষণ পর্যন্ত এই কোরআন পার্লামেন্টের কথা না বলবে, ততদিন পর্যন্ত ইসলামী আন্দোলনের কর্মীরা মাঠে কাজ করবে। কথা বলে ঠিক না ঠিক? তোমাদের চক্ষু, তোমাদের লাল চক্ষু দেখে, তোমাদের রক্ত চক্ষু দেখে ইমানদারেরা এক মুহূর্তের জন্য থেমে থাকবে না ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, কোরআনের 2 নম্বর দাবি কি শুনুন। কোরআনুল কারীমের 2 নম্বর দাবি হলো ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, কোরআনের 2 নম্বর দাবি হলো এই কোরআনটার উপরে ঈমান আনা লাগবে। অর্থাৎ নবীজি যেই কোরআন নবীজির উপর নাযিল হয়েছে, এই কোরআনের উপর ঈমান আনার দরকার আছে না নাই? আমাদের কি কোরআনের প্রতি ঈমান আছে নাকি? একটু যাচাই বাছাই করি। যাচাই বাছাই করব? মন খারাপ করবেন? যাচাই বাছাই হলো, বলেন কাদিয়ানি কাফের। কাদিয়ানি কি? কাদিয়ানির নাম শোনেন নাই? কাদিয়ানি কেন কাফের? কাদিয়ানি এই জন্য কাফের, কোরআনের সব আয়াতের ব্যাপারে তাদের কোনো অবজেকশন নাই। অবজেকশন হলো কোরআনের একটা শব্দ নিয়ে, এই শব্দটার হরফ হলো 5টা। কয়টা? 5টা। সেটা হলো খাতামা। কি? খাতামা। কাদিয়ানিদেরকে আমরা মিলাদ বসে পড়ে, দাঁড়িয়ে পড়ে, নারিয়া কারিয়া, নামাজি বেনামাজি সব ধরনের মুসলমান সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশে যে কাদিয়ানীরা কাফের। কেন? কোরআনের এই 5টা হরফ তারা মানে না। খ আলিফ তা মিম। খ তামাম 4টা হরফ। কয়টা? খ আলিফ তা মিম। অর্থাৎ নবীজি যে খতমে নবী, নবীর পরে যার কোন নবী আসবে না, এই নবীর পরে যার কোন নবী আসবে না, এটা কাদিয়ানীরা বিশ্বাস করে না, এটা কাদিয়ানীরা মানে না। কথা বলেন ঠিক না ঠিক? এই খতাম শব্দের উপর কাদিয়ানীদের ঈমান নাই। এজন্য আমরা কাদিয়ানীদেরকে কি বলি? কাফের বলি। কথা বুঝতেছেন? একটু কান লাগান, এই কোরআনটার প্রতি কেমনে ঈমান আনা লাগবে। হাসিবান নাস আইয়াতরুকু আইয়াকুলু আমান্না বিল্লাহ। এই কোরআনের প্রতি যে ঈমান আনবা, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু অংশের মধ্যে কি ঈমান আনবা
আর কিছু অংশের উপর ঈমান আনবা না, আরে নিজেকে দাবি করবা আলহাজ, নিজেকে দাবি করবা মুসলমান। আল্লাহ বলে এই ভণ্ডামি চলবে না। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের। কোরআনের 4টা শব্দকে তারা মানতে চায় না, খতম শব্দটাকে তারা মানতে চায় না। এজন্য দল মত নির্বিশেষে কাদিয়ানীকে আমরা কাফের বলি। কিন্তু আল্লাহ অন্য আয়াতে বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, আলা লাহুল খালকু ওয়াল আমরু, জমিন যার, আইন চলবে কার। এই আলা লাহুল খালকু ওয়াল আমরুর মধ্যে শব্দ আছে, অক্ষর আছে মিনিমাম 15 থেকে 16টা। বলেন এই বাংলাদেশে তথা আমাদের পাক গ্রামেও, বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে কোরআনের নামাজ মানে, কোরআনের রোজা মানে, কোরআনের হজ মানে, কোরআনের যাকাত মানে, কিন্তু আলা লাহুল খালকু ওয়াল আমরু মানে না। বিশেষ বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। চেনেন না সবাই? মাওলানা সামিউল ইসলাম ফারুকী। আলহামদুলিল্লাহ বলেন, আমাদের এলাকার কৃতি সন্তান মুহতারাম চলে এসেছেন। আমি আর কালক্ষেপণ না করে আমি আমার আলোচনার সমাপ্তি টানতে চাই এভাবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম কোরআনুল কারীমের 4 থেকে 5টা অক্ষরকে অস্বীকার করার কারণে কাদিয়ানী যদি কাফের হয়, আলা লাহুল খালকু ওয়াল আমরু, জমিন যা, আইন চলবে তার, এটাও যারা মানতে চায় না, বলেন তারা কি মুসলমান না কাফের? কোরআনের টপ টু বটম বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত কোরআনুল কারীমের একটি অক্ষরকে, একটি হরফকে, একটি জবরজের নোক্তাকে যদি কেউ অস্বীকার করে, বলেন তার ঈমান থাকবে নাকি? কোরআনুল কারীমের একটি অক্ষরকে অস্বীকার করলে যেমন ঈমান থাকবে না, সে যদি নামাজি হয়, সে যদি রোজাদার হয়, সে যদি হজ পালন করে, যাকাত প্রদান করে, আল্লাহর কসম করে বলি ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। কোরআনের দাবি কয়টা? কয়টা? 8টা। বলেছি কয়টা? বাকি আছে কয়টা? আগামী বছর আল্লাহ চায় তো ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, অতি সংক্ষিপ্ত সময় অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা করেছেন সম্মানিত বিশেষ বক্তা।